15 ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে কমিশনের বৈঠক শেষে কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, জাতীয় নির্বাচনের সাথেই হবে গণভোট। 1 ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময় যে কোনো অনিয়ম তাৎক্ষণিক বন্ধ করতে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দেওয়া হবে বিচারিক ক্ষমতা। জুলাই সনদ নিয়ে গণভোট আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ 9টি এজেন্ডা নিয়ে রবিবার সভায় বসে ইসি। সিদ্ধান্ত হয় বেসরকারি ব্যাংকের কোনো কর্মকর্তাকে আপাতত ভোট গ্রহণের দায়িত্বে না রাখার। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশন চেষ্টা করবে এ সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, 8 তারিখ থেকে 15 তারিখ। গণভোট ও সংসদ নির্বাচন একসাথে হওয়াতে বাড়ানো হবে গোপন কক্ষের সংখ্যা। যে কোনো অনিয়ম তৎক্ষণাৎ বন্ধ করতে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দেওয়া হবে বিচারিক ক্ষমতা। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচন কমিশনার জানান, ব্যালট বাক্স সহ নির্বাচনী সব সামগ্রী আগের রাতেই পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা কনফিডেন্ট, আমরা ওই সব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে। তফসিল ঘোষণার পরপরই দলগুলো তাদের লাগানো পোস্টার না সরালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কমিশনার। সানাউল্লাহ জানান, প্রচলিত আইন যাদের অনুমোদন দেয় কেবলমাত্র সেসব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিতে পারবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।